আজকের ভিডিওটাতে আমাকে যারা সবসময় সহযোগিতা করে, মানে যারা সবসময় আমার পাশে থাকে, তাদের নিয়ে কিছু কথা বলবো। কারণ তারা তো নিঃস্বার্থভাবে আমাকে হেল্প করেই যায়, কিন্তু তাদেরকে তো থ্যাংক ইউ বলাটা আমার হয় না। তো চলো পুরো একটা ভিডিওর মাধ্যমেই বলি। আর সত্যি বলতে বাড়ির সাপোর্ট ছাড়া কিছু হয় না, কিন্তু এই সাপোর্টটা খুব সহজে পাওয়া যায় না, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। আমি আমার 6-7 বছরের এক্সপিরিয়েন্স বলতে পারো, মানে আমি ততদিন থেকে মেকআপটা করি। তো আমিও কিন্তু প্রথমে পাইনি। তার মানে এটা নয় যে তোমার পরিবারের মানুষজন খারাপ বা তোমার ভালো চায় না। তাদেরকে বোঝাতে হবে যে তুমি এক্স্যাক্টলি কী করতে চাও, এই জিনিসটা বোঝাতে হবে। মানে তোমার মনটা কোনখানে ফিক্সড রয়েছে। তুমি হয়তো একদিন বলছো মেকআপ করব, একদিন বলছো মেহেন্দি পরাবো, একদিন বলছো নেল করব, বা একদিন এক মাসের পর মাসে যদি করলেই না, বসে থেকে গেলে, ঘুমিয়ে থেকে গেলে, তো সেভাবে তুমি কি করে বোঝাবে বাড়ির লোককে যে তুমি কোন কাজটার প্রতি মানে বেশি ইন্টারেস্টেড। তো সেই জন্যই আমি আজকে বলাই ভিডিওতে যে আগে বাড়ির লোককে কেউ ভুল ভেবে নিও না। আর আমারও অনেক স্টুডেন্টদের মধ্যে শুনি এটা, যে শিখতে চাইলে শিখতে বাধা দেয়, বা জয়েন হয়ে যাওয়ার পরেও অনেক সময় বলে যে বাড়ি থেকে প্রবলেম করছে, বা বলছে পরে শেখো, এখন কি দরকার। তো আমি বলতে চাই এখনই দরকার। এখনও যারা এটা নিয়ে ভাবোনি, তারা ভাবো যে এই কাজটা কতটা সুন্দর, মানে কি বলবো। তোমাকে দিলাম, প্রেম তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে। 3-4 বছর আগের কথা বলছি, যখন কেউ ক্লাস করতে আসতো তো আগে ভাবতো যে এই বাজেট বা এই অ্যামাউন্টটা কী করে রেডি করব, বা কিছু বা প্রোডাক্ট নিয়ে ভাবতো যে এতটা কিভাবে ইনভেস্ট করব। কিন্তু বিশ্বাস করো, এখনকার যে আমি মানে 1 ইয়ারে যে ক্লাসগুলো করিয়েছি, সেখানে যা দেখছি যে সবাই প্রিপেয়ার থাকে যে আমাকে এই জিনিসটা কিনতে হবে। আর এটা খুব ভালো যে মানে একদম পুরো রেডি হয়ে মাঠে নামো, যে না আমাকে এই জিনিসটা না কিনলে আমি কীভাবে কাজটা করব। এই যে এই সেন্সটা চলে এসেছে, এটা ভীষণ ভালো জিনিস একটা। তো খুবই ভালো লাগে যে সবাই খুব ইন্টারেস্টেড এই কাজটা নিয়ে। তো শুধু যদি ফ্যামিলি সাপোর্ট নিয়ে চিন্তা করো তাহলে করো না, সেটা একদম তোমার পথেই চলে আসবে। আমি বলছি যে একদম তুমি যেটা চাও সেটাই হবে। বাড়ির লোক তোমাকে অবশ্যই খুব ভালোবাসে, কিন্তু তোমার কি পছন্দ সেটা হয়তো বুঝতে পারে না, তার জন্যই প্রথম এই আপত্তিগুলো জানাই। তো পরে সব ঠিক হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি আমার এই সুন্দর মডেলকে সাজিয়েছি। তো ওর নাম রিয়া। তোমরা এই ভিডিওটা দেখে হবে বারবি ভিডিওটা, আর এই রিসেপশন লুকটা, দুটো লুক করেছিলাম। ওর বাড়ি কলকাতা, এত দূর এসেছে, ওটার জন্য রিয়াকে অনেক থ্যাঙ্ক। আরও ভীষণ ভালো, মানে ও সারাদিন এত সুন্দরভাবে আমাদেরকে মানে কোঅপারেট করেছে, সেটা দারুণ। আর এখানে ছিল বিউটি, পিয়া, লাবণী। তোমরা তো জানো লাবণী পিয়া সব সময় আমার সাথে থাকে। আর প্রথমেই দেখলে আমার হাজব্যান্ডকে, ওই আজকে শ্যুটটা করেছে, কিন্তু ওর আজকে বিয়েরও কাজ ছিল, তার সত্ত্বেও এসে করে দিয়েছে। এটা সত্যি একটা বড় সাপোর্ট। ও ছিল, বিক্রম ছিল, তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর সব শেষে দেখো আমার পুচকু সোনার রিত, আমি স্টুডিও পরিষ্কার করছি তাই ও আমার সাথে কাজে লেগে পড়েছে। মানে এটা আমার কাছে অনেক। জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, আমি মিনতি করে গেলাম। আর সব শেষে যাদের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার মা বাবা। কারণ আমার মেকআপ স্টুডিওটা বাবার বাড়িতে। তো আমি যতক্ষণ থাকি, বাকি সময়টা আমার বাবা মাকে দেখতে হয়, আমার দাদাদেরকেই দেখতে হয়। কারণ প্রোডাক্ট নেওয়া থেকে কে আসছে যাচ্ছে, কে পেমেন্ট করছে, অ্যাডভান্স করছে, রিটার্ন করছে, এগুলো সব কিছু কিন্তু আমার বাবা মাই দেখে। তো যারা আসো তারা জানো। আর মানে কি বলবো, সবারই মানে আমার উপর আশীর্বাদ আছে অবশ্যই। প্রথম দিকটা সবারই কঠিন, কিন্তু ধীরে ধীরে বিশ্বাস করো সব ইজি হয়ে যায়, খুব ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তাই যারা এখনও ভাবছো যে হবে কি না, তাদেরকে এটাই বলার, অবশ্যই হবে। শুধু হার মেনো না, করে যাও করে যাও করে যাও, আমার এটাই বলার। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চলো। আমার নাম তুমি চোখে